আসসালামু আলাইকুম। আজকে আমি ফরেক্সের জাদুকরী কিছু অধ্যায় বা জাদুকরী কিছু আবিষ্কার দেখাবো, যেটি আল্লাহ পাক অশেষ রহমতে আমার দ্বারা তৈরি করে দিয়েছেন। অনেকেই বলে ফরেক্স মার্কেটে সফল হতে 5 বছর, 10 বছর, 15 বছর সময় লাগে। আসলে যার যার যোগ্যতা অনুযায়ী সে সফল হয়। কে কতটুকু সেখানে এফোর্ট দিচ্ছে, কে কতটুকু শিখতে পারছে, কে কতটুকু জানতে পারছে, এই বিষয়গুলোর উপর বেস করে সে তার সফলতার একটা গল্প তৈরি করে। আমি 14.5 বছর ধরে ট্রেডিংয়ে আছি। দীর্ঘ 6 বছর প্লাস এটা নিয়ে গবেষণার সাথে জড়িত আছি এবং এখানে অনেক দীর্ঘ গবেষণার পথে অনেক নতুন নতুন আবিষ্কার হয়েছে। কোনোটা কাজ করেছে, কোনোটা করেনি। বাট ফাইনালি যে দুইটি ফর্মুলা, দুইটি ক্যালকুলেশন আমার একান্ত গবেষণায় উঠে এসেছে, তার মধ্যে থেকে সে দুইটি গবেষণার ফলে যে দুইটি ইন্ডিকেটর আমি তৈরি করেছি, সেটি পৃথিবীর মধ্যে বেস্ট ইন্ডিকেটর আপনি বলতে পারেন, সেটা আজকে আমি প্রমাণ করে দেখাবো। যাক, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি যে এই ইন্ডিকেটর কিভাবে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার গড়ে তুলতে পারে। আমি যদি 1 মিনিট, এখানে দুইটা ইন্ডিকেটর লাগানো, একটা হচ্ছে আমার কিউএফআই, যেটি হচ্ছে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, যেটি অলরেডি MQL5 মার্কেটে আছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর একটি হচ্ছে সিটিএম ট্রেডার প্যানেল, যেটি মাত্র একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো মার্কেটে আসে নাই। এটা হয়তো নামটা চেঞ্জ হয়ে আসবে, আরো কোনো সুন্দর একটা নাম এটার জন্য সিলেক্ট হবে। তো এই দুইটা ইন্ডিকেটরের কাজটা কি? আমি যদি সিটিএম, জাস্ট গত রাতে প্রায় সারা রাত ধরে আমাকে এটা নিয়ে কাজ করতে হয়েছে, সিটিএম নিয়ে আমি কাজ করেছি। এটা আসলে যদি আমি সিঙ্গেলি দেখাই, এটা মূলত কি করে, এটা 1 মিনিট টাইম ফ্রেমে আমাকে কি দেখাচ্ছে দেখেন। সিগন্যাল জেনারেট করেছে, আর এটা গোল্ডে 1 মিনিট সিগন্যাল জেনারেট করেছে 68টা, ক্লোজ করেছে 67টা, তার উইন রেট ছিল 79.1%, এসএল রেট ছিল 20.9%। 32টা সিগন্যাল বাই জেনারেট করেছে, 32টাই ক্লোজ করেছে। এসএল ছিল, এসএলটিপি কোনোটাই টাচ করে নাই, যার কারণে এটা এসএল হিসেবে কাউন্ট করছে। উইন রেট এখানে দেখিয়েছে 87.5%। আর সেল সিগন্যাল ছিল 36টা, ক্লোজ করেছে 35টা, উইন রেট ছিল 71.4%, এসএল ছিল 28.6%। ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি সিগন্যাল 68টার মধ্যে 67টা ক্লোজ, একটা ওপেন রাখছে, উইন রেট 79.1, এসএল 20.9%। সর্বশেষ আহ, ছিল 19 বার অ্যাগো সেল সিগন্যাল ছিল এটা, এটা TP1 হিট করে পরে উপরে চলে গেছে। এটার এসএল ডিস্টেন্স ছিল 1.9 পয়েন্ট, অনলি 19 পিপস এসএল ছিল। যাই হোক, আমরা যদি দেখি যে এটার পারফরমেন্স, তাহলে আমরা দেখতে পাবো নিয়ার অ্যাবাউট 80% 1 মিনিটে। এটা গোল্ডে আপনি যে কোনো ইন্ডিকেটরের ক্ষেত্রে কখনোই পাবেন না। 68টা সিগন্যাল জেনারেট করে 67টাকে বা 66টাকে প্রফিট করা, এটা কখনোই গোল্ডে কোনো ইন্ডিকেটরের পক্ষে সম্ভব না উইদাউট মাই ইন্ডিকেটর। আমি যদি 5 মিনিটে যাই, এটা প্রত্যেকটা টাইম ফ্রেমে অনেক বেটার রেজাল্ট দেখতে পাবেন। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখাই আমি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন সিগন্যাল জেনারেট করেছে
34টা, ক্লোজ করেছে 30টা, ওপেন 4টা, উইন রেট 96.7%, এসএল 3.3%। কতটা সাফল্য আপনি একবার দেখতে পাচ্ছেন যে তার উইন রেটের ক্যালকুলেশনটা কত বেশি? এটা অন্য কোনো ইন্ডিকেটরে আপনি কখনোই দেখতে পাবেন না। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমটা দেখাই একটু, এখানে আপনি দেখতে পাবেন 78.9 উইন রেট এবং স্টপ লস 21.1 অনলি। আপনি ম্যানুয়ালি ট্রেড করতে গিয়ে 10টার মধ্যে 7টা 6টা স্টপ লস হিট করান, আপনি দীর্ঘদিন ধরে ফরেক্সে টিকে আসতে পারছেন না। এখানে ইন্ডিকেটর আপনাকে দেখিয়ে দিচ্ছে কোথায় এন্ট্রি পয়েন্ট হবে, কোথায় স্টপ লস হবে, কোথায় টিপি 1, কোথায় টিপি 5, সব কিছু আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছে। আপনি ম্যানুয়ালি কোন টিপিটা পর্যন্ত নিতে চান সেটা আপনি বসিয়ে দিতে পারতেছেন। নিশ্চিন্তে একটা ট্রেডিং জার্নি আপনার হতে পারে। আমি যদি 30 মিনিটস দেখাই, তাহলে এখানে দেখেন 30 মিনিটসে 71.4% উইন, এসএল 28.5%। এখানে 1 ঘন্টার আওয়ারে যদি আমরা দেখতে পাই, আরো অ্যাকুরেসি দেখতে পাবো 98.3%, না সরি 92.3% এবং 7.7% স্টপ লস। তার মানে এখানে 13টার মধ্যে 13টা ক্লোজ করেছে, তার মধ্যে একটা এখানে এসএল হিসেবে দেখাচ্ছে বাইয়ের সিগন্যালটা, যে কারণে এখানে 20% কমে গেছে। কিন্তু ওভারঅল এই 13টার মধ্যে 12টা এন্ট্রি প্রফিটে সে ক্লোজ করতে পারছে এই ইন্ডিকেটরের সিগন্যাল অনুযায়ী। আপনি গোল্ডে 1 ঘন্টার চার্টে 13টা এন্ট্রি নিয়ে 12টা ক্লোজ করবেন প্রফিটে, এটা এই আমার ইন্ডিকেটর ছাড়া কখনোই সম্ভব নয়। আমরা যদি H4 দেখি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন 13টা সিগন্যাল জেনারেট করছে, 11টা ক্লোজ করছে, ওপেন 2টা রাখছে, বাট সবগুলোর উইন রেট 100, শতভাগ উইন রেট 100% উইন রেট। আপনি যদি ডে 1-এ দেখেন, তাহলে এখানেও আপনি দেখতে পাবেন 8টা সিগন্যাল জেনারেট করছে, ক্লোজ 8টা এবং শতভাগ উইন রেট, সেলে 1টা, বাই 7টা। এই যে ট্রেন্ড ফলো করে যে জেনারেট করছে আপনার সিগন্যালগুলা, আপনি খেয়াল করলে দেখবেন যে মার্কেটটা ট্রেন্ড ফলো করেই সে সিগন্যাল জেনারেট করে। আমরা যদি উইকলি চার্টে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো এখানে একটা জেনারেট করছে অনেক আগে এবং সেটা 100% ছিল। তো সব মিলিয়ে আমরা যদি বিচার বিবেচনা করি, এটি 1 মিনিট চার্ট থেকে শুরু করে 1 মিনিটে আমাদেরকে 80% বা এর চাইতে বেশি সফলতা দিচ্ছে। আমাদের 5 মিনিটেও আরো অনেক বেশি সফলতা, প্রায় নিয়ার অ্যাবাউট 100% সফলতা দিচ্ছে। 15 মিনিটে আমাদেরকে নিয়ার অ্যাবাউট 80% সফলতা দিচ্ছে। 30 মিনিটসে 70+% সফলতা দিচ্ছে এবং 1 আওয়ার থেকে আবার বেশি হয়ে যাচ্ছে 92%। তো একটা ইন্ডিকেটর যদি আপনাকে এতটা সাপোর্ট দিয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে সেই ট্রেডগুলো এক্সিকিউট করতে পারবেন এবং সেটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর এই দুইটা এইটা হচ্ছে সিটিএম, যেটা অনেক বেশি আশাবাদী এবং স্বপ্নবাদী করবে প্রত্যেকটা ট্রেডারকে। এই ইন্ডিকেটরের পাশাপাশি যদি আমরা আমার পূর্বের যে ইন্ডিকেটর, যেটা ওয়ার্ল্ডের সমস্ত ইনস্ট্রুমেন্টকে মাপতে পারে, সেই ইন্ডিকেটর যেটা অনেক বেশি সুনাম অর্জন করেছে এখন পর্যন্ত আপনাদের কাছে, সেই ইন্ডিকেটরটি যদি আমি বলি যে দুইটার কম্বিনেশন ব্যবহার করে আমরা কি রেজাল্ট পাবো, জাস্ট আমি দেখাই। এটা সিগন্যালগুলোকে একদম বুলেট প্রুফ করে নিয়ে আসবে, যাতে আপনি কখনোই
10টা এন্ট্রি থেকে একটা এন্ট্রিও লসের শিকার না হন। অবশ্যই আপনি 10টা এন্ট্রি নিলে 10টাই প্রফিটেবল হবে। অনেকেই বলে ফরেক্সে 100% বলতে কিছু নাই। আরে ভাই, আপনি জানেন না তাই নাই। আপনার যোগ্যতা নাই তাই আপনার কাছে মনে হয় ফরেক্সে 100% নাই। আমি চ্যালেঞ্জ করে দেখাবো, আপনি আমার সাথে এসে লাইভ ট্রেড করেন। আমি 10টা এন্ট্রি নিয়ে 10টা যদি প্রফিটেবল না হয়, 10টাই যদি আমি প্রফিটে ক্লোজ করতে না পারি, আমি সারা জীবনের জন্য ট্রেডিং ছেড়ে দিব। আপনি পারেন না, আপনার যোগ্যতা নাই, তাই আপনি সমালোচনা করেন। আপনার যোগ্যতা থাকলে আপনি সমালোচনা করতে আসতেন না। আপনি একটা জিনিস তৈরি করে দেখাতেন যে হ্যাঁ, আমি তৈরি করলাম, এটা আপনার চাইতে বেশি ভালো। দেখেন, এরকম একটা কিছু তৈরি করে পারবেন না, কোনোদিনও পারবেন না। চ্যালেঞ্জ থাকলো আপনাকে। এটা আমি কম্বিনেশনটা করে দেখাচ্ছি। কি কম্বিনেশন এখানে সে আমাকে দিচ্ছে, এটা তো আমি দেখালাম। ফ্রিকোয়েন্সি প্রাইস সম্পর্কে আগে আমি পূর্বে বলেছি যে এটা হচ্ছে গ্রিন লাইন, মানে জিরো লাইন। এই জিরো লাইনটা যখন ক্রস করে মার্কেট মাইনাস ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মাইনাস পজিশন। আপনারা এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। তার মানে জিরোর নিচে যত সংখ্যা আছে সব মাইনাস। এটাকে আমরা মাইনাস প্রাইস বলবো বা মাইনাস ফ্রিকোয়েন্সি বলবো, অথবা ডাউন ট্রেন্ড বলবো, যে যেটাকে বলতে পারি সুবিধার্থে। আমরা এটাকে প্লাস ফ্রিকোয়েন্সি বলতে পারি, পজিটিভ ফ্রিকোয়েন্সি বলতে পারি, আপ ট্রেন্ড বলতে পারি, যে যেটাকে মনে করে বলতে পারেন। এটা কিভাবে কাজ করে আমি পূর্বেও বলেছি, আবারও বলছি। জিরো লাইন যখন নিচে থেকে ক্রস করে তখন তার আপ ট্রেন্ড শুরু হয়। যেমন আপনি দেখেন এখানে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, ঠিক এখান থেকেই মার্কেট উপরে যাওয়া শুরু করেছে, এবং মার্কেট পুরোটা সময় সে বেশ অনেক সময় প্লাস ফ্রিকোয়েন্সিতে ছিল, মানে পজিটিভ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। দেন আবার এসে এখানে কি করেছে, সে মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এই ক্যান্ডেলটার দ্বারা। মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করে সে এখানে আবার আমার এই সিটিএম জেনারেট করেছে মাইনাসে, এখানে কনফার্ম করেছে। আপনি দেখেন সিটিএম জেনারেট করার আগে কিউএফআই সে কিন্তু মাইনাস ফ্রিকোয়েন্সি প্রবেশের ইঙ্গিত আপনাকে দিয়ে দিয়েছে, এবং এখানে সে বেশ খানিকটা মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল। মোটামুটি কত পিপসের মতো ছিল আমরা যদি দেখি, 90 92 পিপস, 92 95 পিপসের মতো ছিল। তাহলে গোল্ডে 1 মিনিটের চার্টে আপনি 95 পিপস, এটা তো কম না ভাই। 5 মিনিটে আপনি 95 পিপস কালেক্ট করতে পারতেছেন স্ক্যাল্পিং করে। অনেকে 20 পিপস পারে না, আপনি 95 পারতেছেন। দেখেন এখানে একটা সাইড রেশিও করেছে। এখানে সিগন্যালগুলো প্রপারলি জেনারেট হয় নাই। কেন হয় নাই আমি এর আগেও বলেছি, মার্কেট যখন কোনো সাইড ওয়ে করে তখন আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে। আমি বোঝাবো যে কোন টাইম ফ্রেমে আমাদের ফলো করে এটা কাজ করতে হবে। আমরা যদি আবার দেখি, দেখেন এখানে একটা ব্রেকআউট করেছে, এখানে একটা বাই সিগন্যাল ছিল, এখানে দুইটা সেল সিগন্যাল ছিল, এই দুইটা সেলকে অনেক বেশি কনফার্ম করেছে। এটা হচ্ছে কিউএফআই করেছে। কিউএফআই এর সিগন্যালগুলো একটু বেশি থাকবে, আর সিটিএম এটা কম থাকবে, বাট সবচেয়ে সাফল্য এটাতে দেবে। দুইটার কম্বিনেশন যখন আমরা করব তখন এটা একটা বুলেট প্রুফ সিগন্যাল জেনারেটর হয়ে যাবে। তো এখানে যখন সেল সিগন্যাল ছিল, এখান থেকে আমরা যদি দেখি কত পিপস জেনারেট করেছে, 250 পিপস প্লাস সে প্রফিট জেনারেট করেছে। মাইনাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে দীর্ঘ সময় সে মাইনাসে ছিল, আবার সে এখান থেকে প্লাসের দিকে চলে গেছে, এবং এখানে সে প্লাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে এখানে আবার সিটিএম
আরেকটা জেনারেট করেছে, সেটাও সে প্লাস ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা যদি ফার্স্ট টাইম কিউএফআই দ্বারা কনফার্ম হই, সেকেন্ড টাইম সিটিএম দ্বারা কনফার্ম হই, এখানে যদি আমি ভাই 10 লটও ইউজ করি, 20 লটও ইউজ করি সাইজ, আমার এটা বুলেট প্রুফ, কখনোই লস করাতে পারবে না। চ্যালেঞ্জ করবেন? আসেন, আমি আপনাকে দেখিয়ে দেব নিজে হাতে। এখানে আবার সে সাইড রেশিও করেছে। মার্কেটটা কিন্তু গভীর রাতের, আপনি দেখেন 21টা 21, মানে 11টার পরে মার্কেট। ওই সময় মার্কেট খুব বেশি চলাচল থাকে না, যে কারণে সাইড রেশিও করবে, এটাই স্বাভাবিক। এভাবে আবার সে গিয়ে এখানে জেনারেট করেছে এই ক্যান্ডেলটার দ্বারা হচ্ছে কিউএফআই বলিশ, দেন পরপরই জেনারেট করেছে কয়েক মিনিট পরে সিটিএম, এখানেও বলিশ। তো এখানে যদি আপনি এন্ট্রি নেন বা এখানে যদি আপনি এন্ট্রি নেন, আপনি হিউজ একটা প্রফিট করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি 5 মিনিটটা একটু দেখাই, যেহেতু ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি। আমরা তো কিএফআই এর সিগন্যালগুলো দেখেছি যে 5 মিনিটে কত পার্সেন্ট সে সাফল্য দিচ্ছে, আগের চার্টে দেখিয়েছি। তো এটা কিভাবে আমাদেরকে সাহায্য করবে হচ্ছে আরো বেশি কনফার্ম হওয়ার জন্য। আমি 7 তারিখ থেকে যদি দেখাই, দেখেন 7 তারিখে এখানে মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এই ক্যান্ডেলটা দ্বারা, এই ক্যান্ডেলটার দ্বারা প্রবেশ করেছে এখানে, এবং এখানে এই ওটা আসছে না, যাই হোক না আসুক, এখান থেকে আমার এই ক্যান্ডেলটা দ্বারা মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করে সে জানান দিয়েছে আমি এখন ডাউন ট্রেন্ডে যাব, আমি মার্কেট নিচে যাব। এবং আপনি দেখেন সে নিচে এসেই কনফার্ম করেছে, এবং এই ক্যান্ডেলে সিটিএম আমাকে 100% কনফার্ম করে দিয়েছে আমি অবশ্যই ডাউনে যাব, এবং সে টিপি 4 পর্যন্ত মুভমেন্ট করেছে। আমরা যদি এই দিকটাও খেয়াল করি, আরও রাখি, তাহলে টিপি 5+ পর্যন্ত সে মুভমেন্ট করেছে। এখানে মাইনাস ফ্রিকোয়েন্সি থেকে এসে আবার সে প্লাসে ঢোকার ট্রাই করেছে, বাট সে থাকতে পারেনি, পরের ক্যান্ডেলেই আবার সে মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করে মাইনাস কন্টিনিউ করেছে। আপনি দেখেন যে যত সময় সে মাইনাসে ছিল আমার ফ্রিকোয়েন্সিটা কি প্লাসে ঢুকছে? ঢোকেনি, এটা মাইনাসেই ছিল। আস্তে আস্তে আবার সে প্লাসে যখন ঢুকছে, তখন সে একটা সিগন্যাল জেনারেট করছে এবং সে প্লাসে ছিল। তার মানেটা কি? পৃথিবীতে এমন একটা আবিষ্কার যেটা প্লাসে ঢুকলে ফ্রিকোয়েন্সিটা প্লাসেই দেখাবে, মাইনাসে যদি মুভ করে ফ্রিকোয়েন্সিটা মাইনাসেই দেখাবে। তাহলে আপনি এর মধ্যে কি কনফার্মেশন পাচ্ছেন? প্লাসে থাকলে ভাই আপনি বাই এন্ট্রি নেবেন, বাই এন্ট্রির যে সিগন্যালগুলো সেগুলো আপনি ফলো করবেন। আর যদি মাইনাসে থাকে তাহলে আপনি সেল এন্ট্রির যে ফ্রিকোয়েন্সিগুলো সেটা আপনি ফলো করবেন। আপনাকে লস করার ক্ষমতা কার আছে? পৃথিবীর এমন কোনো ব্রোকার তৈরি হয়নি বা জন্ম নেয়নি যে আপনাকে লস করাতে পারে। শুধুমাত্র ইন্ডিকেটরটা সিগন্যালগুলো আপনাকে বুঝতে হবে। আমি যদি আপনাকে একবার ক্লিয়ার করে বুঝিয়ে দেই, অবশ্যই আপনি এটা একটা লসও আপনি করতে পারবেন না, এই গ্যারান্টি আমি আপনাকে দিব। বাংলাদেশের কে গ্যারান্টি দিল কিনা সেটা আপনি তার কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন, বাট আমার সাথে চ্যালেঞ্জ করলে আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব এবং গ্যারান্টি দেব। যাই হোক, এখানে দেখেন, এখানে একটু সাইড রেশিও করেছে, এরপরে এই সিগন্যালটা দিয়ে মার্কেট ডাউন ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে। তার আগে করেছিল, বাট থাকেনি, কয়েক মিনিট, 3-4 মিনিট 5 মিনিট এদিকে ছিল, বাট এখানে সে মাইনাস ফ্রিকোয়েন্সিতে জেনারেট করছে, এখানে বুলেট প্রুফ করছে সিটিএম, আমাকে টিপি 5+ একটা মুভমেন্ট দিয়েছে। দেখেন এখানে আবার মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল,
কিউএফআই দ্বারা। এখানে কত বড় একটা সিগন্যাল ছিল আপনি দেখেন। এইখানে প্লাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে, আবার এখানে একটু সাইড রেশিও করে প্লাসে ঢুকে থেকে কনফার্ম করেছে। দেখেন প্লাস ফ্রিকোয়েন্সির মুভমেন্ট দেখেন। এইভাবে যে যে জায়গায় সাইড রেশিও করে সেই জায়গাগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে আপনি অবশ্যই এখান থেকে অনেক বেটার একটা অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। সফলতা একদিনে আসে না, সফলতা আসতে সময় লাগে। আপনি যদি নিজে মনোযোগী হন যে এটাকে আপনি প্রফেশনালি ট্রেড করে অনেক বড় অ্যামাউন্ট এখান থেকে গেইন করবেন, অবশ্যই এই দুইটা ইন্ডিকেটর আপনাকে থাকতেই হবে। যদি থাকে, আপনি কোটি টাকা কামাইতে আপনার সময় লাগবে না। চ্যালেঞ্জ করলে আসেন, আমি আপনাকে দেখিয়ে দেব। এখানে দেখেন সিটিএম কি করছে। প্লাস ফ্রিকোয়েন্সিতে ছিল, সিটিএম আমাকে সিগন্যাল জেনারেট করছে। আপনি প্রমাণ করতে পারবেন না, এটা বুলেট প্রুফ না। এটা বুলেট প্রুফ হচ্ছে আপনি 20 পিপস 50 পিপস হলেও আপনি নিতে পারবেন। দেখেন যেখান থেকে জেনারেট করছে কত পিপস, 80 পিপস, 80 প্লাস পিপস, 85 পিপসের মতো। কোথায় আপনার লস হবে বলেন? আপনার লস হওয়ার কোনো সুযোগই নেই। এখানে দেখেন মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করছে এই ক্যান্ডেলটা দ্বারা, পরে সিটিএম জেনারেট করছে। আপনি দেখেন, আপনি যদি এন্ট্রিটা যদি এখান থেকেও নেন, তারপরে তো এসএল খাবে না। 5 প্লাস টিপি হিট করছে, টিপি 5 প্লাস, আরো অনেক বড় মুভ করছে দেখেন। এখানে আবার এসে একটু সাইড রেশিও করছে। যখন জিরোর কাছাকাছি মার্কেট ঘুরতে থাকবে, জিরোর প্রাইসের কাছাকাছি, তখন আমরা এন্ট্রিগুলোকে একটু সতর্কতার সাথে খেয়াল করব। এখানে দেখেন কিএফআই এন্ট্রি করছে এবং সিটিএম কনফার্ম করছে কয়েকটা ক্যান্ডেল পরে। এখান থেকেও ভালো একটা প্রফিট জেনারেট করা পসিবল। এভাবে এখান থেকে সে আবার প্লাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে গেছে। এ পর্যন্ত সে প্লাসে ছিল। এখানে সাইড রেশিও করছে জিরোর কাছাকাছি, এখানে আমরা নিব না। এটা তো আমি আগের চার্টে দেখালাম যে আমাকে কনফার্ম করছে হচ্ছে কিএফআই, দেন আমার সিটিএম। দুইটা সিগন্যাল একসাথে যখনই কনফার্ম হবে, তখন এটা বুলেট প্রুফ হয়ে যাবে ভাই। বুলেট মিস হতে পারে, সিগন্যাল মিস হবে না। 190 পিপস। তারপরে এখানে আবার কিউএফআই জেনারেট করছে বাই সিগন্যাল এবং সে বাইরে ছিল। এখানে সেল সিগন্যাল জেনারেট করছে, সেলে ছিল। এখানে আবার জিরো লাইন ধরে সামনের দিকে টাচ করছে। আমরা যদি এখানে দেখি যে একই ক্যান্ডেলে, তার আগের ক্যান্ডেলে কিউএফআই করছে, পরের ক্যান্ডেলে সিটিএম করছে। এখান থেকেও যদি আপনি এন্ট্রি নেন, আপনি দেখেন কত পিপস পাবেন। 372 পিপস ভাই। আপনি দেখান আমাকে এরকম একটা সিগন্যাল যেটা বুলেট প্রুফ 372 পিপস পারবেন না। যে কারণে অযথা তর্ক করবেন না যে এটা ভালো না। আপনার যোগ্যতা নাই, তাই আপনার কাছে মনে হতে পারে এটা ভালো না। এটা দিয়ে লস হবে, এটা যদি কেউ প্রমাণ করতে পারেন, আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন। আমি অলওয়েজ আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই যোগ্যতা আমাকে দিয়েছেন। আমি 15 মিনিটের চার্টে যদি দেখাই, আপনি দেখেন 15 মিনিটের চার্টে কি করেছে সে। আমি আগেই বলেছি সিটিএমটা সিগন্যাল জেনারেট করে কম, কিন্তু এটা বেশি কনফার্মেশন আপনাকে দেবে। এবং
কিউএফআইটা এটা যেহেতু ট্রেন্ড অনুযায়ী চলে, কোন ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডের এন্ট্রিগুলো যদি আপনি নেন তাহলে আপনি এখান থেকে 100% প্রফিটেবল হতে পারবেন। 99 পয়েন্টও না, 100%। দেখেন 7 তারিখে এখানে জেনারেট করছে একই ক্যান্ডেলে কিউএফআই এবং সিটিএম দুইটাই। দেখেন কত বড় একটা মুভমেন্ট ছিল, এবং অ্যাজ পার কিউএফআই মার্কেটটা ডাউন সিগন্যালে ছিল, সেলিং এ ছিল বা মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল, মার্কেটটাও মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল। এরপরে এখানে গিয়ে একটু প্লাসে ঢুকছে, 2-3টা ক্যান্ডেল সে প্লাসে থেকে আবার সে মাইনাসে চলে আসছে এবং সাইড রেশিও করছে। এখানে দেখেন কিউএফআই মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করার পরে মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল, এবং সে ফ্রিকোয়েন্সিটাও মাইনাসে ছিল, মার্কেটটাও মাইনাসে ছিল। আবার এখানে প্লাসে ঢুকছে, মার্কেটটাও প্লাসে ছিল, ফ্রিকোয়েন্সিটাও প্লাসে ছিল। একইভাবে এখানে ফ্রিকোয়েন্সিটা মাইনাসে আসতে পারে নাই, অ্যারোগুলো জেনারেট হয়, জিরো লাইন টাচ করলে অ্যারোগুলো জেনারেট হয়, টাচ না করলে হয় না। টাচ যেহেতু করেছিল, আর আমার এই ইন্ডিকেটরটা যেহেতু নন রিপেইন্ট, একবার সিগন্যাল জেনারেট হলে ওটা মুছে যায় না, ওটা থেকে যায়, যে কারণে আমরা এইটা ভ্যালিড না, আমাদের এইটা ভ্যালিড। এটা যেহেতু ক্রস করছে আবার, এইটা ভ্যালিড। দেখেন কত বড় একটা মুভমেন্ট এখানে ছিল, এখানে দুইটা সিগন্যাল সে জেনারেট করছে প্লাসে, দুইটা সিগন্যালই 100% কনফার্ম ছিল। এটাকে আমরা যদি নেই, এটাও ছোট্ট একটা মুভমেন্ট এখান থেকে নেওয়ার সুযোগ আছে, 10-20 পিপস, 30 পিপস। একইভাবে 30 মিনিটসে যদি আমরা দেখি, আপনি দেখতে পাবেন যে 30 মিনিটসে আমি সিটিএম এর কথা যদি বলি, এখানে দেখেন দুইটা সিগন্যাল জেনারেট হয়েছে, এখানে একটা সিগন্যাল জেনারেট হয়েছে, দুইটা একসাথে করেছে সিটিএম এবং কিউএফআই, দুইটা একসাথে করেছে, এটা ছিল বুলেট প্রুফ সিগন্যাল। এখানে একটা করেছে, এটা বুলেট প্রুফ সিগন্যাল ছিল। এখানে সেকেন্ড টাইম আবার করেছে বাই সিগন্যাল, এটাও বুলেট প্রুফ ছিল। সিটিএম এবং কিউএফআই দুইটা মিলে কিন্তু এই সিগন্যাল জেনারেট করছে, এটাও করেছে, এটাও করেছে। তারপরে এদিকে সিটিএম আর করেনি, কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে কিউএফআই করে দিয়েছে। দেখেন এখানে 4টা সিগন্যাল জেনারেট করছে, 5টা, এবং টোটালি সে মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল, মার্কেটটাও টোটালি মাইনাসে ছিল। আবার যখন মার্কেট মাইনাস থেকে প্লাসে ঢুকে গেছে, টোটালি সে প্লাস মুভমেন্টে ছিল, এবং আমার ফ্রিকোয়েন্সিটাও প্লাস মুভমেন্টে ছিল। তো মার্কেট যখন প্লাসে থাকবে, ফর এক্সাম্পল যে যদি 30 মিনিটসে আমার প্লাসে থাকে, তাহলে 1 মিনিটের চার্টে আমি যদি শুধু প্লাস ধরে ধরে, শুধু প্লাস ফ্রিকোয়েন্সি বা বাই সিগন্যাল ধরে ধরে ট্রেড করি, আমাকে হারানোর ক্ষমতা পৃথিবীতে কোনো ব্রোকারের তৈরি হয়নি। আপনাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোনো ব্রোকারের তৈরি হয়নি, আই ক্যান গ্যারান্টেড। আমি যদি H1 দেখি, দেখেন H1-এ কত বড় একটা মুভমেন্ট ছিল, এখানে 4টা ক্যান্ডেলে ছিল, এখানে অনেকগুলা ক্যান্ডেল মিলে ছিল, এখানে আবার একটা সিগন্যালে কত বড় একটা মুভমেন্ট ছিল, এখানে জিরো লাইন ধরে টাচ করেছে, এখানে সিটিএম কিউএফআই কোনোটাই আমাকে আসলে কনফার্ম দেয়নি সাইড রেশিওর কারণে, কিন্তু এখানে দিয়েছে, এখানে বড় একটা মুভমেন্ট হয়েছে। আর সিটিএম এবং কিউএফআই দেখেন, এই যে বুলেট প্রুফ, আপনি সপ্তাহে যদি একটা পান, ওইটা দিয়েই তো আপনি রাজা হয়ে যেতে পারবেন। এখানে কিউএফআই আপনাকে জেনারেট করে দিয়েছে একটা, তার কয়েক ঘন্টা পরে সিটিএম জেনারেট করেছে। তা আপনি কিউএফআইটা ফলো করে যদি নিচে আসেন, আপনি দেখেন 2100 পিপস। আপনি যদি আরো নিচে আসেন, মার্কেটটা তো মাইনাস ফ্রিকোয়েন্সিতেই ছিল, এদিকে তো মাইনাসে ছিল, আপনি যদি আরো একটু সময় অপেক্ষা করেন, আপনার প্রফিট রেশিওটা কত আসবে? 2380 পিপস, 2400 পিপস, 2400 পিপস।
কোথায় পাবেন আপনি এরকম একটা ইন্ডিকেটর যেটা আপনাকে 2400 পিপস জেনারেট করে দেবে? দেখেন এখান থেকে যখন প্লাস ফ্রিকোয়েন্সিতে মার্কেট প্রবেশ করে, মার্কেটটা টোটালি সে প্লাসে ছিল, মার্কেটটা প্লাসে ছিল, ফ্রিকোয়েন্সিটাও পজিটিভে ছিল, মাইনাসে ছিল না। এটা দিয়ে আপনি ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি যদি এক্সপার্ট হন, এখন কোন ট্রেন্ডে মার্কেট চলাচল করছে এবং কোন ট্রেন্ডে আপনার থাকা উচিত, বাইংয়ে না সেলিংয়ে, এটা আপনার 100% কনফার্ম করবে এই ইন্ডিকেটর, যেটা পৃথিবীর অন্য কোনো ইন্ডিকেটর করতে পারবে না। আপনি দেখাতে পারবেন? দেখান আমাকে। এখানে দেখেন কিউএফআই এখানে আপনাকে অনেক আগেই জানিয়ে দিয়েছে আমি বাইরে যাচ্ছি, এবং সিটিএম পরবর্তীতে আপনাকে জানিয়ে দিয়েছে আমিও বাইরে যাচ্ছি। এই সিগন্যালটা বুলেট প্রুফ সিগন্যাল। বুলেটের গতি মিস হবে, কিন্তু আপনি লাভবান হওয়া ঠেকাইতে পারবেন না যদি না আপনি এখানে বাইরের জায়গায় সেল না বসান। এভাবে 4 আওয়ার যদি আপনি দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন এটা একই ক্যান্ডেলে দুইটা ইন্ডিকেটরই আপনাকে সিগন্যাল জেনারেট করে দিয়েছে। 2000 পিপসের উপরে একটা মুভমেন্ট এখানে ছিল, 2014 পিপস। এখানে প্লাস ফ্রিকোয়েন্সিতে ছিল মার্কেট, এখান থেকে এখানে কত বড় একটা মুভমেন্ট ছিল, দুইটা ইন্ডিকেটরের সিগন্যাল এখানে কনফার্ম করেছে। এবং নিচে থেকে যদি আমরা দেখি, তাহলে অনেক বড় একটা মুভমেন্ট এখানে ছিল, 3731 পিপস। আপনি কল্পনা করতে পারেন যে এইচ4 এর চার্টে আপনি 4000 পিপস বা 3500 পিপস আপনি প্রফিট করতে পারবেন? যত সময় মার্কেট পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আসছে, আমরা চাইলেই রাখতে পারি বা চাইলে এর আগেও বের হয়ে যেতে পারি, ক্লোজ করতে পারি। এটা হলো কথা। আমরা যদি ডে ওয়ানে দেখি, সেখানে আপনি দেখতে পাবেন যে প্লাস ফ্রিকোয়েন্সির মুভমেন্ট মার্কেট 2025-এর জুলাই থেকে মূলত জুন জুলাই থেকে একটু সাইড রেশিও করার মাধ্যম দিয়ে এখানে কনফার্ম করেছে পজিটিভ ফ্রিকোয়েন্সি, এবং তারপরে মার্কেট আর নেগেটিভে ঢোকেনি, এবং সে পজিটিভ ধরেই 2025-এর আগস্ট থেকে সে 2026-এর জানুয়ারি পর্যন্ত এখনো সে পজিটিভ মুভমেন্টে আছে, প্লাস ফ্রিকোয়েন্সিতে আছে। তবে মার্কেট খুব তাড়াতাড়ি আবার মাইনাস ফ্রিকোয়েন্সিতে বা জিরো লাইনের কাছাকাছি আসবে। এটা আমাকে আমার এই ইন্ডিকেটরটাকে ইন্ডিকেশন দিচ্ছে সেটা আসবে ইনশাল্লাহ। উইকলি চার্টে যদি আমি দেখাই, তাহলে 2023 সালে সে প্লাস পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ঢুকছে, এবং সে এখন পর্যন্ত পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছে, বাই মোডে আছে, আপ ট্রেন্ডে আছে, এবং আপ ট্রেন্ড থেকে সে আবার জিরো লাইনের কাছাকাছি আসবে কারেকশনের জন্য। এই হয়েছে ব্যাপার। তা আমি যেটা আসলে বোঝাতে চেয়েছি, এই দুইটা ইন্ডিকেটর যদি কারো কাছে থাকে, তাহলে তার লাইফ গেম চেঞ্জিং এর মতো চেঞ্জ করে দিতে পারে। সে প্রত্যেকটা দিন মিনিমাম 10 থেকে 20% তার ব্যালেন্সের প্রফিট সে বের করে নিয়ে আসার সক্ষমতা রাখে। এটা গল্প নয়, এটা অবশ্যই সত্য। আপনি যদি না পারেন, তাহলে পৃথিবীর আর কেউ পারবে না। আপনি পারলে অবশ্যই আপনাকে এটা করতে হবে। আর আপনি আবোল তাবোল বলে আমার সাথে চ্যালেঞ্জে আসবেন, আসেন, আমি আপনাকে দেখিয়ে দেব। লস হলে আমি আপনাকে পূরণ করে দেব, ক্ষতিপূরণ করে দিব। আমি এই চ্যালেঞ্জ নিয়ে আপনার সাথে ট্রেডিং অ্যাক্টিভিস্ট করতে চাই। কখনোই এই ইন্ডিকেটর দ্বারা লস সম্ভব না, আমি এতটাই আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি। যাই হোক, অনেকগুলা অনেক কথা বললাম। মার্কেট আজকে বন্ধ আছে, রবিবারের দিন, আগামীকালকে খুলবে। আপনারা যদি কেউ ডেমো অ্যাকাউন্টে ট্রাই করতে চান যে ইন্ডিকেটরটা যাচাই বাছাই করে দেখব, MQL5 মার্কেট থেকে আপনারা ওখানে ডেমো ভার্সন, আপনার মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5 দুইটা ভার্সনই আছে, সেখান থেকে আপনারা লাইভে দেখতে পাবেন যে আপনি
টেস্ট করে দেখতে পারেন এটা কিভাবে কাজ করে, আর এই ভিডিওটা দেখলে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আর এর পাশাপাশি আহ, আমার এএফএক্স টেকনোলজি এএফএক্স টেকনোলজি এখানে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করে থাকতে পারেন, আমার ফেসবুক পেজের সাথে থাকতে পারেন, সমস্ত আপডেট সেখানে পাবেন। এগুলোর মাধ্যম দিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সর্বদা আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। ফরেক্স থেকে লসের গল্প আপনার জীবন থেকে উঠে যাবে ইনশাল্লাহ, কখনোই আর থাকবে না। আপনি যত টাকাই লস করেন ইনশাল্লাহ ওই লসটা আপনি উঠিয়ে ফেলতে পারবেন যদি আপনার কাছে এই ইন্ডিকেটর থাকে। আমি যদি আপনাকে সঠিক ডিরেকশন দেখাই দিতে পারি, আর আমার সাথে কাজ করলে লাইফ টাইম সাপোর্ট সবসময় অলওয়েজ আপনি পাবেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ ফাইনালি একটা কথাই বলবো, এই সেটআপটা, এই দুইটা ইন্ডিকেটরের সেটআপ হচ্ছে কোটি টাকার সেটআপ। আপনি কোটি টাকা কামাইতে পারবেন শুধুমাত্র এই ইন্ডিকেটর, এই সেটআপটা ব্যবহার করে। এটা এবং এটা দুইটা একসাথে, যদি এই ইন্ডিকেটর দ্বারা না পারেন পৃথিবীর আর কোনো 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 কিছু দিয়েই আপনি পারবেন না। আর যদি কিভাবে পারতে হয় আমার সাথে আসেন, আমি আপনাকে সাপোর্ট দিয়ে পারিয়ে দিব, অবশ্যই পারাবো ইনশাল্লাহ। আমার সেই বুক ভরা কনফিডেন্ট আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।